ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের একটি পার্কে ঘুরতে দেখা গেছে, এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাবার পর থেকে শেখ হাসিনা কোথায় অবস্থান করছিলেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল তিনি ভারতের দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটির একটি সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। তবে এই ব্যাপারে কেউই নিশ্চিত করে বলতে পারেনি। ভারত সরকারের পক্ষ থেকেই শেখ হাসিনা কোথায় আছেন সেটি স্পষ্ট করা হয়নি। তবে গত কয়েকদিন আগে শেখ হাসিনার ফাঁস হওয়া এক ফোন কলে তাকে বলতে শোনা গেছে তিনি দেশের কাছাকাছি আছেন, চট করে দেশে ঢুকে যেতে পারেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে এই তথ্য প্রকাশ করল ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গত বুধবার 18 সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনা এখন কোথায়। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।